আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আমাদের আর্টবোর্ড টুল আছে সেই আর্টবোর্ড টুল নিয়ে। সো আমরা ডাইরেক্ট কাজ যাব, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো বিগত ভিডিওগুলোতে আমাদের যে টুলগুলো নিয়ে আলোচনা করা আছে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই যে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমাদের আলোচনা করবো আর্টবোর্ড টুল নিয়ে আজকে। সো আর্টবোর্ড টুলে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের আর্টবোর্ড কিন্তু এখানে আমাদের দেখাবে, এখানে আর্টবোর্ড যে আমরা একটা আর্টবোর্ড নিছি, এখানে লেটার সাইজের একটা আর্টবোর্ড নিছি। সো এইখানে যে আমাদের আর্টবোর্ডের আছে সেখান থেকে আমরা যদি যাই, আমরা যদি A4 সাইজ নেই তাহলে আমাদের A4 সাইজ হবে, যদি আমরা এখান থেকে B4 নেই তাহলে B4 সাইজ হবে। আমরা এখান থেকে এটা যদি আবার এই বাড়ানো কমানো করি তাহলে অবশ্যই কিন্তু এটা কাস্টম সাইজ চলে যাবে। এই যে এখন কিন্তু আমাদের কাস্টম সাইজ আছে। সো এরকমভাবে আমাদের এই যে টুলটা আছে এই টুলটা নিয়ে আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারবো। সো তারপরে আমাদের এখান থেকে যে কোনো সাইজের আমরা আর্টবোর্ড নিতে পারি। এখান থেকে যে আমরা যদি আর্টবোর্ডে সিলেক্ট করা থাকে তাহলে এখান তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইল যেটা আছে সেটা হলো খাড়াখাড়িভাবে, আর যেটা ল্যান্ডস্কেপ আছে সেটা হলো এরকম, আমাদের এইরকম ল্যান্ডস্কেপে দেওয়া আছে, আমাদের এরকম দেই তারা খাড়া হবে, আবার এরকম দিলে আমাদের এটা এই মাঝামাঝি হয়ে যাবে, ঠিক আছে। সো তারপরে যেটা আছে আমাদের নিউ আর্টবোর্ড, এখানে যদি আমরা ক্লিক করি এই আর্টবোর্ডের মতো আর একটা আর্টবোর্ড কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি এই যে আমাদের এই আর্টবোর্ডের মতো আর একটা আর্টবোর্ড কিন্তু এরকমভাবে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, দুইটা আর্টবোর্ড হয়ে গেল। সো আমরা নিউ আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ড নাম্বার 1 আসছে, এটা সিলেক্ট করলে আর্টবোর্ড 2 আসছে। সো আমরা যতগুলো আর্টবোর্ড আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো ততগুলো একটা নাম আসবে। এখান থেকে কিন্তু আমরা নামটা সিলেক্টও করে দিতে পারি। এখান থেকে যদি আমরা একটা নাম দিয়ে দিই, এরকম একটা নাম দিয়ে দিই, এই যে আমাদের এখানে আর্টবোর্ডের এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এরকমভাবে যদি আর্টবোর্ড ডিলিট করতে চাই তাহলে সেই আর্টবোর্ডটা সিলেক্ট করে আমরা ডিলিটে ক্লিক করলে আমাদের আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে। সো তারপরে যেটা আছে আমাদের এখানে একটা আইকন আছে, এখানে মুভ অ্যান্ড কপি আর যেটা আছে আর্ট ওয়ার্ক উইথ আর্টবোর্ড যেটা আছে, এইটা আমরা কি করব এখান থেকে এইটা মানে আমরা একটা শেপ নিয়ে নিই, একটা শেপ না নিলে এটা বুঝতে পারবো না। সো একটা শেপ নিলাম, এখানে শেপ নিলে আমরা এখান থেকে শেপের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো চেঞ্জ করে দেওয়ার পরে আমরা আর্টবোর্ডে গেলাম, আর্টবোর্ডে যাওয়ার পরে আমাদের এই যে আইকনটা আছে এইটা দিয়ে আমরা যদি এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু এটা সরে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি এটা কপি করার জন্য কি করতে হবে, আমাদের ওয়াল্টে যাব, আমরা যে কিবোর্ডের আমাদের ওয়াল্ট বাটন আছে সেটা আমরা প্রেস করে ধরে এটা মাউস দিয়ে ড্র্যাগ করলে কিন্তু আমাদের কপি হবে। দেখি কীরকমভাবে কপি হয়। এই যেরকমভাবে আমাদের কিন্তু আমরা এটা কপি করে ফেললাম এটাতে। আর যদি আমরা মনে হয় যে না আমরা এটা কপি করবো শুধু আমাদের আর্টবোর্ডটা আসবে কিন্তু আমাদের এই শেপ যেটা আছে এই শেপটা আসবে না, ঠিক আছে। যদি এরকম হয় আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এই যে আমাদের যে আছে এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, আমাদের আর্টবোর্ডে যাব, আমরা আর্টবোর্ড থেকে আমরা শুধু আর্টবোর্ডটা যদি নিতে চাই তাহলে আমাদের এই ভিতরে যে কাজগুলো করছি সেটা আমরা নিব না, শুধু আর্টবোর্ডটা নিব। তো শুধু আর্টবোর্ডটা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এইটা আমাদের যে টিক মার্ক আছে সেই টিক মার্কটা আমরা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর যদি আমরা এটা ধরে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের শুধু আমাদের যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটা কিন্তু এখানে কপি হবে। এই যে এখান থেকে কিন্তু শুধু আমার যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটা চলে আসছে, কিন্তু এর ভিতরে যেটা আছে সেটা কিন্তু আসেনি, ঠিক আছে। সো এরকমভাবে যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু অবশ্যই এটা ক্রিয়েট করতে পারবো। এই যে এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে। সব ভিতরের যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ডটা আমরা যদি কপি করতে চাই, ঠিক আছে, তাহলে কী করতে হবে, আমাদের সেই আর্টবোর্ডের যেটা আছে সেটা কিন্তু আমরা ভিতরের শেপ যদি আমরা না নিতে চাই তাহলে আমরা এখানে মানে ক্লিক করে এটা আমরা উঠাই দেবো, ঠিক আছে। সো এটা মূলত ডিফল্ট আমাদের করাই থাকে, কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের ইয়াটা করতে হয়, ঠিক আছে। আমাদের এই যে এটা ক্লিক দেওয়াই থাকে, কারণ অনেক সময় আমাদের শেপ সহ আমাদের যা কিছু কাজ করি সেটা সহ আমাদের কপি করতে হয়, সেই জন্য আমাদের এটা ক্লিক কিন্তু করাই থাকে, ঠিক আছে, এরকম আমাদের করাই থাকে। তারপরে যেটা আছে সেটা আমাদের এখানে আর্টবোর্ড যে অপশন আছে সেটা ওই যে আমাদের যে প্রথম যখন আমরা আর্টবোর্ড ক্রিয়েট করি তখন কিন্তু একটা অপশন পাই। সো এখানেও সেম অপশন আছে, এই যে এখান থেকে আমাদের আর্টবোর্ডের নাম দিতে পারবো, আমরা কাস্টম সাইজে আমাদের যে কোনো সাইজ দিতে পারবো এখান থেকে। তারপরে আমাদের উইডথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে সেটা আমরা দিয়ে দিতে পারবো।
এখান থেকে আমাদের যে এই যে ইয়াটা আছে, যে পাশ থেকে আমি আর্টবোর্ডটা চাপাতে চাচ্ছি কিংবা ইয়া করতে চাচ্ছি, সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। যেখানে আমরা টিকমার্ক করা থাকবে সেই পাশ থেকে আমি চাপাতে পারবো এবং ই করতে পারবো। তারপর আমার যেটা আছে যে আমাদের ল্যান্ডস্কেপের ইয়াটা আছে, পোর্টেবল আছে, যেটা আমরা নিতে পারবো। সেটা আমাদের এইখানে আমরা যে কাজগুলো উপরে করছি আমরা সেম কাজগুলো কিন্তু এখান থেকেও করে নিতে পারবো, ঠিক আছে। সো আমরা আরেকটা কাজ দেখি, সেখানে হলো এখান থেকে যদি আমরা এই আর্টবোর্ডের এইখানে ধরি তাহলে আমাদের কিন্তু চারপাশ থেকে ছোট হয়ে আসতেছে, ঠিক আছে। ছোট হয়ে তারপরে কিন্তু আমরা বড় করতে পারতেছি। আর এইখান থেকে যদি আমরা এটা ক্লিক করি, এই যে আমাদের এই কর্নার যদি ক্লিক করি, এই যে এই কর্নারে ক্লিক করলে কিন্তু আমাদের সিলেক্ট হবে কোনটায়, এই কর্নার থেকে আমরা কিন্তু এইভাবে এই সরাই নিয়ে আমাদের এক জায়গায় থেকে থাকবে আর পুরোটা কিন্তু সরে যাবে। যদি আমরা এই পাশের থেকে দিই, এই পাশে যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা এই পাশ থেকে আমরা এইভাবে এই যে নাড়াইতে চালাইতে পারবো, ঠিক আছে। সো এটা মূলত আমাদের যে ডট মেনু মাঝখানে থাকে। আর আমাদের উপরে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো আমরা অ্যাকুরেট রাখবো। এটা আমাদের উপরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা রাখবো না, ঠিক আছে। পয়েন্টগুলো রাখলে আমাদের মাপটা উল্টাপাল্টা হয়ে যাবে, এই জন্য আমরা পয়েন্টগুলো রাখবো না। আমরা শুধু এই পাশে যে পয়েন্টের সামনের যেগুলো আছে সেইগুলো রাখবো, ঠিক আছে। সো আর্টবোর্ডের আমি মনে হয় যে আর্টবোর্ডের সব কাজই আমরা এখন শিখে নিতে পারছি, কারণ আর্টবোর্ডের কোনো কাজই সেরকম জটিল না। আমরা যখন আমরা নিউ আর্টবোর্ডে যাব, এখান থেকে আমরা যদি অপশন থেকে আমাদের যে ফাইল আছে সেই ফাইল থেকে যদি আমরা এখানে নিউ আর্টবোর্ডে যাই, এখান থেকে কিন্তু অনেকগুলো আর্টবোর্ড আছে। এই যে আমরা এখান থেকে যদি নিউয়ে যাই তাহলে নিউ কিন্তু ওই আর্টবোর্ডের যে সাইজগুলো আছে সেই সাইজগুলো সেমগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কিন্তু এইটা আর্টবোর্ডের কাজগুলো করে নিতে পারবো। আমাদের এখানে যেমন এটা দেওয়া আছে, আমরা দেব হলো 8GB দিয়ে আমরা এটা ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। এই যে আমরা এটা আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট করে এলাম, কারণ আমার এখানে আর্টবোর্ড দেওয়া আছে, এখানে একটা আর্টবোর্ড দেওয়া আছে, এখানে একটা আর্টবোর্ড দেওয়া আছে। আমার ইচ্ছা মতো এটা নিয়ে নিতে পারবো। সো মনে হয় আমার যতদূর সম্ভব আমি আর্টবোর্ড সম্পর্কে আপনাদের জ্ঞান দিতে পেরেছি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।